একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চলার পথে জীবনের এই লাইনে আমরা অনেকেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এত আলেম ওলামা জুম্মা খুতবা সেমিনার এত বাপ চাচা পূর্বপুরুষদের কাছ থেকে শোনার পরও আমরা অনেকটা নিজেদের লক্ষ্য থেকে একটু দূরে সরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে একমাত্র তার ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে এবং তিনি আমাদের জীবনটাকে এমনভাবে বানিয়ে দিয়েছেন চলার পথ, যেটা করবেন সেটাই নেকি। আপনি ঘর থেকে বার হয়েছেন মসজিদে আসার জন্য, এটা যেমন নেকি। সকালবেলায় বাড়ি থেকে জীবিকা অর্জনের জন্য সন্তানদের জন্য আপনি মাঠে যান, জমিতে যান, চাকরিতে যান, সেটাও আপনার জন্য ইবাদত। আপনি ঘুমাতে যাচ্ছেন, সেটাও ইবাদত। ঘুম থেকে জেগে উঠছেন আবার ঘুমানো পর্যন্ত, ওটাই ইবাদত। এমনকি আপনি যখন পেচ্ছাপ করেন, পায়খানা করেন, ওটাও আল্লাহর ইবাদত, যদি সেটা শরীয়ত সম্মতভাবে হয়ে থাকে। আবু দাউদের একটি হাদিস আছে যে মানুষের জবান তসবিহের দ্বারা ভিজে থাকে, সেই মানুষ তার আমলনামায় নেকি লিখতেই থাকা হয়। আপনি যখন বাড়ি থেকে বার হয়েছেন, যানবাহনে চড়ার জন্য একটি দোয়া বলেছেন, সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পাঠ করার পর আপনি যত দূর সফর করবেন, আপনি সেই সফরটা পুরো আল্লাহর ইবাদতের মধ্যে আপনি আছেন। ঘুমাবার সময় যখন আপনি বলেন আল্লাহ বিইসমিকা আমুতু আহইয়া, ওগার নামে তোমার নামেই মারা যাচ্ছে, আবার তোমার নামেই জীবিত হব। যতক্ষণ আপনি ঘুমাবেন ততক্ষণ আপনি ইবাদতের মধ্যে আছেন। এভাবে আপনি যখন ঘুম থেকে জাগলেন, আলহামদুলিল্লাহি আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আপনি যখন বললেন, তো এই আবার ঘুমানো পর্যন্ত এটাও আপনার ইবাদতের মধ্যে পরিগণিত। এজন্য বান্দার প্রত্যেকটা জিনিসই ইবাদতের মধ্যে গণ্য হয়। আর আল্লাহ চান যে তার বান্দাতে যে কোনো অসিলায় জান্নাত দেবে, কিন্তু শয়তান চায় যে আপনাকে জাহান্নামের দিকে পরিচালিত করার জন্য। এজন্য এত বড় দুর্ভাগ্য যে এত জুম্মা খুতবা জালসা, এত আলেম ওলামার পরামর্শের পর যে সুন্নতি তরিকায় জীবনযাপন করতে হবে, সেইটা মাথাতে কোনো মতেই আমাদের ঢোকে না। আজকে পবিত্র জুম্মার দিন, কতজন ফজরের জমাতে নামাজ পড়েছেন? এই পবিত্র জুম্মার দিনের ফজরের প্রথম রেখাতে কোরআন মাজিদের 21 পারা থেকে সূরা সাজদা এবং দ্বিতীয় পারায় 29 পারা থেকে দ্বিতীয় রুকুতে সূরা দাহার সুন্নতি তরিকায় পাঠ করা হয়েছে। এই জমাতে কতজন উপস্থিত ছিলেন? আজকের এই শুক্রবার জুম্মার দিনে পবিত্র গ্রন্থাল কোরআনের একটি সূরা আছে, যা প্রায় 110টা আয়াত আছে, সূরা কাহাফ। এই সূরা কাহাফ প্রত্যেকটা মানুষের কাছে দাবি যে শুক্রবারের দিনে সূরা কাহাফ পড়তে হবে এবং এই সূরা কাহাফ পাঠ করলে পরের এক সপ্তাহ পর্যন্ত, সামনের শুক্রবার পর্যন্ত বিভিন্ন দিক থেকে আপনি নিরাপদ থাকবেন। খাস করে আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। একাধিক সহিহ বুখারী, মুসলিম, অন্যান্য হাদিস থেকে ফজিলতের কথা আছে। কিন্তু কতজন আমরা পাঠ করেছি এই সূরাটা? কে কে পড়েছি? যদি ওরকম বলা হয়, দেখা যাবে শতকরা 2-3% মানুষও পড়ে। এই আমলগুলো যখন আমরা ছেড়ে দিব, আল্লাহ রসুল বলছেন যে আচ্ছা বলো তো, তোমাদের কারো বাড়ির দরজার দিয়ে যদি একটা নদী বেরিয়ে যায়, আর প্রতিদিন যদি সেই দরজার বাড়িওয়ালা যদি 5 বার করে গোসল করে, তার শরীরে কোনো ময়লা মাটি থাকবে? বলেন ইয়া রাসূলুল্লাহ, তার মাটি ময়লা কিছু থাকবে না। বলে ঠিক তেমনি তোমরা দিনে 5 বার যখন উজু করো, তা উজু করার সঙ্গে সঙ্গে তোমাদের চলতে বলতে চোখের জেনা, পায়ের জেনা, হাতের জেনা, মনের বহু বাজে বাজে ধারণা, এই সমস্ত টুকিটাকি যা গোনা, সমস্ত গোনা থেকে ওই রকম আল্লাহ পবিত্র করে দেবে। তোমার আমল নামার মধ্যে সব কোনো গোনা থাকবে না। যেমন একটা মানুষ 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকে না, তেমনি তোমার আমলের মধ্যে গোনা থাকবে না যখন 5 বার বান্দা উজু করবে। কিন্তু এই উজু করাটা, নামাজ পড়াটা লিল্লাহিয়া লি ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এটা যেন রিয়াকারি না হয়, লোক দেখানো না হয়। জাকির নায়কের ওস্তাদ আহমদ দিদার পৃথিবী বিখ্যাত একজন দায়ী ছিলেন। লক্ষ লক্ষ মানুষ তার হাতে ইসলাম কবুল করেছে। সেই লোকটা এক জায়গায় বলেছেন, পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় শত্রু কে জানো? সবচেয়ে বড় শত্রু হলো সেই মুসলমান যে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, কিন্তু ইসলাম সম্বন্ধে লেখাপড়া করে না। ইসলাম সম্বন্ধে লেখাপড়া না করা একটা নামাজি, এ কেমন নামাজি? অনভিজ্ঞ ড্রাইভারের মতো।
যে লোকটা গাড়ি চালাতে জানে না, ওকে যদি গাড়ি চালাতে দেওয়া হয়, অ্যাক্সিডেন্ট যেমন অনিবার্য, ঠিক তেমনি একটা মুসলমান নামাজ পড়ে, নামাজ জানে না, নামাজের তরিকা জানে না, নামাজের খুশুখুশি জানে না, নামাজের মশলা মশাইল জানে না, ও নামাজে দাঁড়িয়ে আল্লাহকে কি বলছে মন্ত্রের মতো, নাকি আল্লাহ ওকে কিছু বলছে সেটাও জানে না। এজন্য তার নামাজের মধ্যে অ্যাটেনশন, নামাজের একাগ্রতা, নামাজের মহব্বত, নামাজের প্রেম ভালোবাসা আসে না। এই নামাজ তাকে জাহান্নাম নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই জাহান্নাম নামাজিদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে গাফলাতি করে, নামাজের অ্যাটেনশন থাকে না, রিয়াকারী আর লোক দেখো না, নামাজের খুশু খুঁজে থাকে। ওয়াল্লাযীনা হুম লিসালাতিহিম ইউহাফিজুন, মোমেনদের একটা লক্ষণ হলো সেই যে তার নামাজকে সংরক্ষণ করবে। তো এই নামাজকে সংরক্ষণ করা, নামাজকে মহব্বত করা, নামাজের তারিকাটাকে ফলো করা, এটা জাকির নায়কের উস্তাদ আহমদ দিদাত বলেছেন। তেমনি হজ করবে, লোকে হাজি বলবে সেই জন্য, জাকাত দেবে, লোকে বলবে যে লোকটা দান করে সেই জন্য। রিয়াকারী ইবাদত আল্লাহ গ্রহণ করবেন। এবং সেই ইবাদত, যে ইবাদতকে মানে লৌকিকতার জন্য করা হয়, সেই দান মানুষকে দিয়ে সমালোচনা করা। আজকে ভালো কাজের মানুষ খুব কম, কিন্তু সমালোচনা করার লোক অনেক বেশি। পিছনে পিন দেওয়ার, পিছনে সমালোচনা করা, গীবতের নিন্দা চর্চা করার লোক বেশি। মনে রাখবেন, আজকে আমরা যারা 5 ওয়াক্তের এখানে নামাজ পড়ি, এই জ্ঞানী সম্প্রদায়ের যারা সব বুঝি, জ্ঞান আছে, তারপরও আমরা শরীর বিরুদ্ধে বেশ কিছু অন্যায় করে আল্লাহ এগুলো একদম পছন্দ করেন না। আমি এই বিষয়ের আগেও বলেছি, 4টে বিষয়কে মনে রাখতে হবে। কোরআনের 44 নম্বর আয়াত 2 নম্বর সূরা বাকারায় আল্লাহ বলেন, আতা'মুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তুমি লোকেদের ভালো কাজের জন্য নির্দেশ দাও আর নিজেকে ভুলে যাও। ওয়া আনতুম তাতলুল কিতাব, আর তুমি কোরআন পড়ছো, আফালা তাআকিলুন, কেন তুমি বিষয়টা নিয়ে জ্ঞান করছো না? যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা করে, অপরকে তালিম দেয়, আর নিজে বেটা বোনের হক মেরে বসে আছে, মা বাপকে দেখে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অন্যজনকে মা বাপের ঘাড়ে চাপিয়ে দেয়, নিজের ছোট ছোট ভাই বোনদের ইনসাফ করে না, নিজের পাড়া প্রতিবেশীর অধিকার সম্বন্ধে সচেতন হয় না। ও যত নামাজ পড়ুক, রোজা করুক, তার নামাজ রোজা সব বাতিল হয়ে যায়। এটাই আল্লাহ বললেন যে লোকেদের নির্দেশ দাও ভালো কাজে, তুমি কোরআন পড়ছো, আফালা তাআকিলুন, কেন তুমি বিষয়টি নিয়ে জ্ঞান করছো না? আজকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, রাজনীতির নামে মানুষের বেশ কিছু বড় বড় জিনিসকে আমরা গোপন করি, আড়াল করি, চুপ থাকি, প্রতিবাদ করি না। সেগুলো কেমন? কোরআন মাজিদে মহান পূর্ব আল্লাহ 2 নম্বর সূরার 159 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতিল হুদা, দলিল সহ কিতাবের মাধ্যম দিয়ে আমি যা কিছু অবতীর্ণ করেছি মানুষের হিদায়াতের জন্য, জেনে বুঝে এক শ্রেণীর লোক সত্যের অপলাপ করবে। আজকে রাজনীতি করতে গিয়ে অনেক বিধবা অসহায় মেয়েরা এসে বাপের জমিতে পার্টির লোকের কাছে আবেদন জানায়, মসজিদ কমিটির কাছে এসে আবেদন জানায় যে একটা হক পাইয়ে দেওয়ার জন্য। কিন্তু পার্টির লোক বা মসজিদের লোক এসে চেয়ে দেখে যে আমি যদি একে হক পাইয়ে দিতে আমার 20টা ভোট কমে যাবে, এই লোকটা আমার বিরুদ্ধে চলে যাবে। এই ভয়ে একাধিক অভাবী দুস্থ গরিব বোন লোকে দূরে দূরে ভিক্ষা করে, অথচ তার বাপের প্রপার্টিতে তার অধিকার আছে, বঞ্চিত হয়ে যায়। কাল কিয়ামতের দিনের জন্য কৈফিয়ত দিতে হবে। কোনো অবস্থাতে আপনার নামাজ রোজা আল্লাহ কাজে লাগাবেন। কোরআন মাজিদে কড়াভাবে সতর্ক করা হয়েছে। কোরআন আল্লাহ বারবার বলেছেন, ইতিদাল করবা হাক্কাহুল মিসকিন, গরিব আর মিসকিনের যা যা অধিকার তোমরা দাও, যার যা অধিকার, তোমরা সে অধিকার যদি বঞ্চিত করো, ইনসাল্লাহ ওয়াসাল্লাম জামান্না মুসলিম সাহিহ বুখারী 2666 নম্বর হাদিস, যে যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, সব বাতিল হয়ে যাবে, নামাজ রোজা আমি কোনোটাই গ্রহণ করবো না। 3 নম্বর একটা চরিত্র আমাদের এই, যে আমরা জনসাধারণের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করি। এটা বিশেষ করে ধর্মীয় ডাইরেক্টর, ধর্মীয় পরিচালক যারা, তাদের ক্ষেত্রে, যারা মসজিদের পরিচালক তাদের ক্ষেত্রে, যারা সমাজের দায়িত্বভার গ্রহণ করে তাদের ক্ষেত্রে। 34 নম্বর আয়াত সূরা তাওবা 9 নম্বর সূরা আল্লাহ বললেন, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালাল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, প্রাঞ্জল সহজ ইসলামিক রাস্তা থেকে মানুষকে বাধা দেবে এবং জনসাধারণের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করবে। আমি আমার আজ থেকে 20-25 বছর আগে কলকাতা 24 পরগনা এলাকায় যখন চাকরি করতাম, মসজিদ মাদ্রাসায়, ওই এলাকায় দাওয়াতেরও কাজ করতাম। তা আমি এমন এমন গ্রাম দেখেছি যে গ্রামগুলো 4000-5000 করে লোকের বাস, অথচ বিশাল বিশাল মসজিদ, সারা মসজিদে একটা লোক নেই নামাজ পড়ার। আপনি ভাবতে পারেন যে এই মনে হচ্ছে যেন গল্প বলছে আপনাদের। মুয়াজ্জিন আজান দেওয়ার পরে পালিয়ে যাচ্ছে, ও চাচা নামাজ পড়েন, খুব মিষ্টি চাচা আমি নামাজ পড়ি না,
আমাকে 400 করে টাকা দেয়, সেজন্য আমি আজানটা দিই, আমি নামাজ পড়ি। নামাজ পড়ার লোক নেই, ভাবতে পারেন। অথচ এমন এমন গ্রাম থেকে 3000 4000 করে লোকের বাস। ওই এলাকাতে আমরা বছর 4-5 আগে দাওয়াতের কাজ করতে গিয়েছিলাম, সুন্দরবন এলাকায় গোসাবা। 4খানা মুসলমান গ্রাম, মুসলিম তারা সব হিন্দু হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। আপনার বিশ্বাস হবে না যে এটা কোন ধরনের কথা, মুসলমান না খ্রিস্টান হয়? জি হ্যাঁ, গোসাবা এলাকায় কলকাতা ওয়াকাফ স্টেটের একটা স্বতন্ত্র বিভাগ থেকে হাজী আইনুল হক সাহেব আমাকে ফোন করে বলছেন, মৌলানা সাহেব আপনি যান, আমি কিছু সহযোগিতা করছি, তাদের কাছে গিয়ে একটু দাওয়াতের কাজ করেন। তো গ্রামের পর গ্রাম লোক সব খ্রিস্টান হয়ে গেছে। আজকে আমরা কেউ খ্রিস্টান হইনি, কিন্তু আমরা কেউ মুসলমানও নেই। কারণ একটা মুসলমান হতে গেলে আল্লাহ বলছে হাসিবার নাস আই একলা আমানা আল্লাহ, মানুষ বলবো আমি ইমান আনলাম, তার ইমানকে আমি পরীক্ষা করে দেখবো না, এমনিও জান্নাত চলে যাবে। এই যদি ইমানের পরীক্ষা না হয় তাহলে অধিকাংশ আমরা হেরে যাব। আজকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনি চাষবাস জানেন, চাকরি জানেন, ব্যবসা জানেন, কোন ফসল মৌসুমে কোন চাষ করতে হবে, এখন বীজ ফেলার সময় মাঠে, আপনি সব কিছু জেনেছেন, কিন্তু আপনার পাশাপাশি বাপ চাচা প্রতিবেশী তাদের হক আর অধিকার সম্বন্ধে আপনি কি জানেন যে কার কতটা হক আছে? আমরা জানি না। সেই মুসলিম শরীফের 2666 নম্বর হাদিস, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুন, একজন মুসলমান আরেকটা মুসলমানের অধিকার 6টা, একেবারে মুসলিম শরীফের হাদিস। বলেন তো কটা হাদিস, কটা হক, কি হক, আপনি সেই হকগুলো আদায় করতে পেরেছেন? যদি প্রশ্ন করা হয় দেখা যাবে বেশিরভাগ মানুষ উত্তর জানে না। যদি বলা হয় যে তুমি একজন মুসলমান ছেলে, তো মুসলমান মানে ইমানদার, ইমানদার হতে গেলে 6টা শর্ত আছে, 6টা জিনিসের উপর ইমান আনতে হবে। বলো তো দেখি কিসের ওপর ইমান আনতে হবে এবং কার উপর ইমানটা কেমন আনবে? এগুলো যদি জিজ্ঞেস করা হয় আমরা বেশিরভাগ জানি না যে কার উপর আমাদেরকে ইমান আনতে হবে। কুল্লুনা আমানা বিল্লাহ মালাইকা কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এগুলো হচ্ছে ইমানের শর্ত, যে তারা আল্লাহর উপর ইমান আনবে। আল্লাহর উপরে তো অনেকেই ইমান আনবে। মক্কার কাফের মুশরিকরা আল্লাহকে আল্লাহ বলতো, কিন্তু তাদের আল্লাহ বলা এক আলাদা। হাসানুল বান্নাকে যখন মিশরে 25,000 আলেমকে দেশের সরকার যখন ফাঁসি দেয়, সাইদ কুতুবকে যখন ফাঁসি দেওয়া হয়, বিখ্যাত একটা তফসির ফি জেলালুল কোরআনের বাংলা তফসির করেছে, সারা পৃথিবীর মানুষ তার তফসিরটা পাঠত। তাকে যখন ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়ার পরে কলমা পাঠ করানো হচ্ছিল, বলে আপনি জীবনের শেষবারের মতো একবার কলমাটা পাঠ করেন। তিনি তার উত্তরে বলছেন, বাহ, আমি এই কলমা প্রতিষ্ঠা করার জন্য আজকে ফাঁসির মঞ্চে এলাম, আর তোমরা আমাকে কলমা পড়াবে। তোমাদের কলমাটা কি কলমা যে কলমা পড়ে আমাকে জান্নাত যেতে হবে? আমি যে কলেমার দাওয়াত দিচ্ছি, সেই কলেমার দাওয়াত দেওয়ার কারণে সরকারের অসুবিধা হয়েছে, বাধার সম্মুখীন হয়েছে, তার ব্যক্তি স্বার্থে আঘাত লেগেছে, আল্লাহর আইনের বিরুদ্ধে সে চলে যায়, সেখানে সমালোচিত হবে বলে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তো তোমাদের কলমাটা কোন কলেমা যে কলমা পড়ে আমাকে মরতে হবে? আমি কি আমার কলেমার মাধ্যম দিয়ে সন্তুষ্ট নই? আসলে এটাই ভাবতে হবে যে আমরা অনেকে ভিক্ষাবৃত্তির জন্য অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষাবৃত্তির জন্য নয়, এটা একটা আলাদা বিষয় ছিল। এই জায়গাতে আজকে আমরা দাওয়াতের কাজ, দিনের কাজ বন্ধ করে দিয়েছি। মসজিদ, মাদ্রাসা, জুম্মা, খুতবা, সেমিনার, জালসা সব কিছু বহাল আছে, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে এক শ্রেণীর ধর্মের ব্যবসা হয়, এক শ্রেণীর মানুষের জীবিকার মাধ্যম হয়, এক শ্রেণীর মানুষের পদের জন্য ব্যবহার হয়। লোকে তাকে এই মসজিদের দায়িত্বশীল বলবে, মাদ্রাসার সম্পাদক সেক্রেটারি বলবে, এজন্য ব্যবহার হয়। এটা যদি নিখাত আল্লাহর সন্তুষ্টির জন্য হতো, আমি একটা জালসার মঞ্চে বলেছিলাম, ভাই আইনা দেশের আলেমদেরকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, এরা বড় বড় হাদিসের পুরো হাফেজ। 10টা মাত্র আলেম যদি অহংকার মুক্তভাবে মিষ্টি ভাষায় নম্র মিজাজে তারা যদি দাওয়াতের কাজ করতেন, যেদিকে যেতেন দুনিয়ার লোক সহি আকিদায় এসে যেত। একটা মাত্র লোক, আমি আবার কখনো জুম্মায় বলবো, একটা মাত্র লোক মেহনত করে 36,000 লোক তার হাতে ইসলাম কবুল করে। একটা মাত্র লোক একটি দিন রাত্রে একটু মেহনত এসে, কদিন আগে একটা মঞ্চে বলছিলাম, সেই লোকটা রোমানি একজন তুরস্কে বেড়াতে এসেছিল। তো সে বেড়াতে আসার পরে যখন জঙ্গলের গোড়াতে সে একাই ছোট্ট একটা প্রদীপ জেলে বাচ্চাগুলোকে নিয়ে কষ্ট করে জীবনযাপন করে, সেই রোমানিয়ান পাহাড়ের উপর ওঠার পরে সে রাস্তা ভুলে গেছে, অন্ধকার হয়েছে, খুঁজে পাচ্ছে না রাস্তা। দূরে একটা আলো জ্বলছে দেখে যখন তার কাছে যায়, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটি বেরিয়ে এলো। তো সে একজন মুসলিম, সাধারণ একজন মুসলমান, না আলেম ওলামা না বড় কেউ। আসার বলে কী ব্যাপার? বলে আমি রাস্তা ভুলে গেছি। আচ্ছা তাহলে এখানে থাকেন, আপনার থাকার ব্যবস্থা করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি।
উনি রাজি হলেন, ওর জন্য সাধ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করলেন। তারপরে স্বামী স্ত্রী দুজনকে ঘুম পাড়িয়ে দিলেন। সকালবেলা যখন ঘুম থেকে ভেঙে দেখলো যে ছোট্ট একটা কুঠিতে তারা ঘুমিয়ে আছে, অন্ধকার রাতে, বুঝতে পারেনি সেখানে লাইটও নাই, কিছু নাই পাহাড়ের উপরে। তারা গেল কোথায়? খুঁজতে খুঁজতে একটা পাহাড়ে একটা গাছের নিচে 4-5 জন মিলে এক জায়গাতে কুণ্ডুলির মতো সবাই জড়াজড়ি করে ঘুমিয়ে রয়েছে। সেখানে গিয়ে কেঁদে ফেললো স্বামী স্ত্রী যে আপনারা আমাদেরকে বাড়িটা ছেড়ে দিয়েছেন, আর এখানে আপনারা এখানে সব ঘুমাচ্ছেন এই কষ্ট করে। এটা কে? বলে এটা আমার মা। এটা কে? এটা আমার স্ত্রী। এটা কে? এই দুটো আমার বাচ্চা। এই মা, তার স্ত্রী, দুটো বাচ্চা, সে 5 জন এক জায়গাতে কনকনে শীতে ওইভাবে গাছতলাতে রাত্রিতে কাটিয়ে দিল, আর তাদেরকে বাড়িটা ছেড়ে দিয়েছে। তারা বললো আপনারা জানেন যে আমরা খ্রিস্টান, আপনাদের ধর্মেরও নয়, তারপরও আপনি আমাদের জন্য খাওয়ালেন আর এরকম থাকার জায়গা দিলেন, আর এত কষ্ট করে আপনি থাকলেন না। হ্যাঁ জানি যে আপনারা মুসলমান নন, আপনারা খ্রিস্টান, এটা আমি জেনেছি, তারপরও করলেন। বলে এটাই ইসলাম। ইসলাম আত্মীয়তা করতে বলেছে, অতিথি পরায়ণ হয়েছে আল্লাহ রসুল ছিলেন। আপনাদের মতো এক জাত ইহুদি আল্লাহ রসুলের বাড়ির সমস্ত খাবারগুলো খেয়ে ফেলেছে, তার প্রয়োজন ছিল না, তারপরও সে খেয়ে রাত্রিতে পেট খারাপ হয়ে গোটা বিছানায় পেচ্ছাপ করে, পায়খানা করে, নোংরা করে সে পালিয়ে যায়। কিন্তু যখন বহু দূরে গেল, তার মনে পড়লো একটা দামি তালবার পড়েছিল, সেজন্য আবার ফিরে এলেন। এসে দেখলেন যে আল্লাহ রসুল নিজ হাতে তার পায়খানা কাপড়গুলো সাফ করছে। থরথর করে কাঁপতে লাগলো, হয়তো আমাকে মেরে ফেলবে, কিন্তু এমন একটা দামি তালবারের লোভে আবার ফিরে এসে। আমার নবী কত আদর্শবান, উঠেই তার কাছে ক্ষমা চেয়ে বললেন, ভাই রাত্রে আপনার খবর নিতে পারিনি, আপনার কষ্ট হয়েছে, সারা রাত পায়খানা হয়েছে। তার এই আদর্শটা দেখে তার তালোয়ারটা তার হাতে দিয়ে বলেন, এই তালোয়ার আপনি ফেলে দিয়েছেন, নিয়ে যান। সেই লোকটা ভাবলো যে এটা ইসলাম। সঙ্গে সঙ্গে সে তার নিজের ক্ষমা চেয়েছে, ইসলাম ধর্মে দীক্ষিত। আমাকে ইসলাম শিখিয়েছে, আপনি কে ওটা আমার দেখার দরকার নেই, আপনি এসেছেন, আপনার সেবা করাটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। এটা কোরআনে লেখা আছে। বলে তাই? কোরআনে আর কি লেখা আছে? বলে অনেক কিছু লেখা আছে। একটা মানুষ কী করে কথা বলবে, কেমন করে জীবনযাপন করবে, কি করে রাজনীতি করবে, কি করে সন্তান লালন পালন করবে, আল্লাহ সব কিছু কোরআনে লিখে দিয়েছে। বলে আমাকে তাহলে একটা কোরআন দেন। বলে আপনি একটা বাজারে কোরআন কিনে পড়ে নেবেন, আমার কাছে কোরআন দেওয়ার মতো নেই। একদম সোজা সবটা উত্তর। লোকটা এত সরল মনের, লোকটার মধ্যে ইমানি জাজবা দেখে নিজে স্থির না থাকতে পারে, হোটেলে যাওয়ার আগে একটা কোরআন পাঠ করলেন, ক্রয় করে নেবেন। স্বামী স্ত্রী দুজনে কোরআন পড়তে লাগলেন। কোরআনে যখন তিনি দেখলেন এক জায়গায় কি আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়ার সব জিনিসের বর্ণনা আছে। কোরআনে আর কোথায় কি আছে? ওয়ালা ইয়াতুনা মাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া তাফসীর। হে নবী, এরা যত রকম প্রশ্ন আপনাকে জেনেছে, প্রত্যেকটি প্রশ্নের জবাব আমি বলে দিয়েছি। ভাবতে লাগলেন পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি। এই জন্য মুসলমানদের পিতামাতারা বৃদ্ধা আশ্রমে যায় না। এজন্য মুসলমানদের বুড়ো মা বাপের পায়ের নিচে জান্নাত বলে তারা মা বাপের সেবা করে। এই আদর্শ দেখার কোরআনকে মিলাই করতে 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 তারা ইসলাম ধর্মে দীক্ষিত হল। এবং ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পরে তারা একটা ছোট্ট প্রচার বিভাগ শুরু করল। ইসলামের এই প্রচার, এত ভালো বার্তার প্রচার করতে করতে 4000 লোক ইসলাম কবুল করল। এবং সেই 4000 লোকের মনের মধ্যে এমনভাবে ইসলামকে ঢুকিয়ে দেওয়া হলো, প্রত্যেকটি লোকের দিনের কাজ শুরু করলো, নিজে নিজে বাড়ি তার দাওয়াতের কারখানা হয়ে লক্ষ লক্ষ ইসলাম ধর্মে মানুষ দীক্ষিত হয়। জোরে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, একটা মাত্র লোকের একটা মাত্র রাত্রি তার ত্যাগ করেছেন, কষ্ট করেছেন বলে আল্লাহ তা কবুল করেছে। আমরা কি পারি না? সমাজে আমাদের পাশাপাশি যারা হিন্দু, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, আজকে আমাদের ওরা সমালোচনা করে কেন? ওরা আমাদের মসজিদ ভেঙে দেয় কেন? ওরা পার্লামেন্টে 3 তালাক 370 ধারা প্রতিবাদের আইন বানায় কেন? ওরা ডিটেনশন ক্যাম্প তৈরি করে কেন? ওরা মুসলমানকে মোল্লা বলে যেখানে পায় তাদের পাইকারি সম্পদ কেড়ে নাও, ওয়াকফ সম্পদ বাতিল করো, তাদের জমি জায়গা বাতিল করো, তাদেরকে 3 নম্বরের মানে ভারতের বা 4 নম্বরের নাগরিকত্ব দান করো, তাদের সামাজিকতার কোনো অধিকার থাকবে না। এই সমস্ত আইন প্রণয়ন কেন করে জানেন? কোরআনের জবাব আছে। আল্লাহ বলেছেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা। যখন তোমরা দিনের কাজকে বন্ধ করে দেবে, তখন শক্ত আযাব তোমাদেরকে দেওয়া হবে। কেমন আযাব? ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম লা তাজুরু শাইআ। তোমাদের জাতির দরকার নেই, তোমাদেরকে চেঞ্জ করা হবে, বদল করা হবে। অন্য একটা জাতিকে তোমাদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, যারা কুত্তার মতো তোমাদেরকে লেলিয়ে নিয়ে বেড়াবে। এই যে বার্মি মুসলমানদেরকে হত্যা করা হলো, 20 লক্ষ মুসলমানের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।
আং সান সুকি নামের একজন অত্যাচারী মুসলিম বিদ্বেষী মহিলাকে আল্লাহ মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। কিন্তু তার আগের ইতিহাস হলো এই বার্মি মুসলমানরা 250-র বেশি আলেমকে হত্যা করেছে। আল্লাহ এমনি তাদের উপর অত্যাচার দেয় না। আজকের বর্তমান বাংলাদেশে যে সরকার হাজার হাজার আলেমকে গায়েব করেছে, পাইকারি হত্যা করেছে, জেলে বন্দি করার পর তার লাশ খুঁজেই পাওয়া যায় না, তার ডেড বডিও খুঁজে পায়নি। আদৌ সে লোকটা বেঁচে আছে না মারা গেছে জানা নেই। এভাবে পৃথিবীর যত মুসলিম দেশ আছে, সেই মুসলিম শাসকের আইনের বিরুদ্ধে গেলে সে যত বড়ই আল্লাহ হোক আর আলেম হোক আর ইমানদার হোক, তাকে পাইকারিভাবে কালাম করা হয়েছে, হত্যা করা হচ্ছে। সারা পৃথিবীতে ইসলামের 1 ইঞ্চি জায়গা খালি নেই যে দিনের কাজ করবে, আল্লাহর জন্য বুক ফুলিয়ে কথা বলবে, সেই স্বাধীনতা কোনো জায়গায় নেই। এর একটি মাত্র কারণ যে মুসলমানরা যখন অন্ধকারের কাছ থেকে আলো ধাপ চায়, যাদের কাছে আলো নেই, যাদের কাছে আদর্শ নেই, যাদের কাছে জীবন ব্যবস্থা নেই, যাদের কাছে দিক নির্দেশনা নেই, তাদেরকে যদি আপনি জ্ঞানী মনে করেন, বিচক্ষণ মনে করেন, আর তাদের কাছ থেকে যদি আপনি পথ চান, তো তারা কি পথ দেখাবে? আমরা দেখছি রাজনীতির ক্ষেত্রেও আজ থেকে 20 বছর 25 বছর আগে যারা মুরগি চোর, হাঁস চোর, গরু চোর, যারা লোকের ধান চুরি করে বেড়াতে, এখন সেই চোরগুলো আমাদের নেতা। আচ্ছা, সেই গরু চোর, হাঁস চোররা যদি এখন আমাদের নেতা হয়, তো তারা কি করবে? ওরা আরও বেশি বেশি ডাকাতি করবে, এরা খাতা কলমে চুরি করবে, রাস্তায় ড্রেন, আবাসন, চৌধুরী ইন্দিরাবাস, বার্ধক্য ভাতা লোকেদের ডাকাতি করবে, আর তাই করে সমাজের পবিত্রতা নষ্ট করেছে। কিন্তু অবাক ব্যাপার, আমি দেখতে পাচ্ছি আজ থেকে 20 বছর আগে পকেট মারছিল, তাকে গিয়ে স্যার করছে, তার সে নেতা, তার কাছ থেকে আপনি পথ চাইছেন। আশ্চর্যের ব্যাপার। এজন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন প্রথম নিয়েছে, তখন সারা ভারতের দেওবন্দের প্রধান শিক্ষক ছিলেন মৌলানা ইউনূস। সেই লোকটাকে বললে এমন একটা লোককে প্রধানমন্ত্রী বানানো হচ্ছে, গুজরাটে 10,000 কোটি টাকার সম্পদ নষ্ট করেছে। আর সেই লোকটা 3,000-এর বেশি মুসলমানদের মেয়েকে স্ল্যাবে চাপে উলঙ্গ করে পেট্রোল দিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়েছে, যার প্রশাসন নীরবতা পালন করেছে। সেই লোকটা আমাদের দেশের শাসক, দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। আপনার মতামত কি? তিনি বলেন, বাবা, এতে আমি দুঃখিত নই, এতে আমি চিন্তিতও নই। তোমরা যেমন নেতা চাইবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সেই রকম নেতা বানানো হবে। তোমরা তোমাদের পঞ্চায়েতের মেম্বার করবে ডাকাত, প্রতারক, বেনামাজি, ধাপ্পাবাজ, মিথ্যাবাদী, আর দেশের প্রধানমন্ত্রী আশা করবে তাহাজ্জুদের নামাজ পড়া, টুপিওয়ালা, দাড়িওয়ালা। এটা হয় কি করে? তোমরা যেমন নেতা চাইবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ওই রকম অত্যাচারী শাসকের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। এটা তোমাদের পাওনা, এটাই তোমাদের অধিকার, এটাই তোমরা চেয়েছো, বকলমে চেয়েছো। তুমি নিজে গোনাহ করবে আর লোককে গোনাহ থেকে বাঁচতে বলবে। তো এটা হলো আজকের সেই অবস্থা। আমি আপনাদেরকে বলবো যে ভাই, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তান, ছেলে মেয়ে, এরা হলো পৃথিবীতে আপনার সম্পদ। এই সন্তানকে হীরের টুকরো বানাবার জন্য আপনি খরচ করেন। এই ছেলেটাকে আল্লাহওয়ালা, দিনদার, ইহকাল পরকালের একজন ভালো দিক নির্দেশক, একজন আল্লাহওয়ালা বানাবার জন্য লাখ লাখ টাকা খরচ করে। কিন্তু ছেলেটার জন্য কত ব্যাংকে টাকা, কটা দোকান, কতগুলো তার জমা করলেন ব্যাংকে, ক বিঘে জমি হলো, কটা দোকান হলো, আপনার ছেলের জন্য এটা দেখার দরকার নেই। আপনি ছেলেটাকে মদখোর, মাতাল, গুন্ডা, বেঈমান তৈরি করবেন, আর ওর জন্য লাখ লাখ টাকা জমা করে রাখবেন। ওই প্রতারক, ওই একটা অত্যাচারী সন্তান আপনার জীবন দশাতেও মাগিবাজি করবে, বিভিন্ন জায়গায় লাম্পটগিরি করবে, আর মদ খেয়ে, গাঁজা খেয়ে অত্যাচার করে আপনার অর্জিত মেহনতের পয়সা আপনার চোখের সামনে আপনার ফোটাবে, আপনার প্রতিবাদ করার কোনো জায়গা থাকবে না। সন্তান ভালো তৈরি করেন। এবং ওয়ালাদুন সালিহুন শব্দ করানো আছে যে সুসন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সুসন্তান দিয়েছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম। পৃথিবীর মানুষকে যিনি আদর্শ দেখিয়েছেন, এবং এই সন্তানের জন্য মহান প্রভু বলেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নিজের সন্তানকে হত্যা করো না, খেতে দিতে পারবে না এমন ভয়ে। নাহনু নারযুকুহুম, বাচ্চাকে আমি খেতে দিই, ওয়াইয়াকুম, এবং আমি তোমাদেরকে খেতে দিই। সেজন্য আমি আপনাদের বলবো যে প্রতিটি সন্তানকে আদর্শবান তৈরি করার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ও আল্লাহ, তিনি বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনা ওয়া কিনা আযাবান্নার। ও আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় যত ভালাই আছে ওটা আমাদেরকে দাও, আর মরার পরে যা ভালাই আছে সেটাও আমাদেরকে দাও। অতএব এই দুনিয়ার জীবনে রিল্যাক্স জীবন করবেন, আদর্শ জীবনযাপন করবেন, এসি গাড়ি চালাবেন, এসি বাড়িতে বাস করবেন, এই রিল্যাক্স করতে ইসলাম নিষেধ করে নাই। কিন্তু আল্লাহ বলেছেন, গরিব, দুঃখী, অভাবী, অসহায়, জাকাত, ফিতরা, ওসর, কোরবানি, যা যা অধিকার তোমরা দেওয়ার পর তোমরা রিল্যাক্স জীবন করে, ইসলামতে বাধা দেয়নি। আর তারপর মৃত্যুর পরে যে ভালাই আছে, জান্নাত আছে, সে জান্নাত দিও, হরিনুরীদের সাক্ষাৎ দিও, তোমার দিদার দর্শন দিও,
জান্নাতের হাটে আমরা উপস্থিত হতে পারবো, সেই তৌফিক তুমি দাও। এজন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা আলেমরাও খুব দুর্বলতা করি, যে আমরা আলেমরা মাটির নিচের খবর বলি, কবরে আযাব, কটা সাপ আছে, কটা বিছু আছে, দংশন করবে, কামড়াবে, কি শাস্তি হবে, এগুলো আমরা বলি। আর আসমানের খবর আমরা বলি, হাসর মাঠে দাঁড়াতে হবে, পুল সিরাত পার হতে হবে, জাহান্নামের আগুনের খবর আমরা বলি, কিন্তু লেভেল জমিনের খবর আমরা মৌলী সাহেবরা বেশি বলি না। এখানে জীবনযাপন করতে গেলে কেমন জীবন চালাতে হবে, এখানে রাজনীতি কেমন রাজনীতি হবে, এখানে সমাজ গড়ার জন্য কীরকম সমাজ গঠন হবে, এজন্য আমরা সামাজিকভাবে আলেমরা দায়িত্বভার গ্রহণ করি। শুধু পশ্চিমবঙ্গে 82,000 ওয়াকাফ আলেমরা বলেছিলেন সেই ওয়াকাফ সম্পদ আজকে বেহাল। আজকে পশ্চিমবঙ্গে 60 লক্ষ মুসলমানদের মেয়েরা দেহ ব্যবসা করে, বেশ্যাবৃত্তি করে, অথচ জাকাতের পয়সা প্রায় 6,000 কোটি টাকা আমাদের মুসলমানদের জাকাত ওই গরিব দুঃখী অভাবীদের জন্য আমরা দিতে পারি না। সামনে কোরবানি আসছে, অনেক কোরবানির চামড়ায় দুস্থ দরিদ্র অভাবীদের 8 শ্রেণীর মানুষের হক ছিল। 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে, আমরা পড়িও না, জানারও চেষ্টা করি না, সেই অনুযায়ী তাদের হক আর অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়া। এটা শুধু মৌলী সাহেবের বক্তব্য রাখার নয়, আর আমরা বাইরে থেকে বক্তব্য নয়, আপনারা যারা 5 ওয়াক্তের নামাজে আপনাদের উচিত যে এই গ্রামের অভাবী দুস্থ যারা আছে তাদের হক সবার চেয়ে বেশি, তাদের অধিকার সম্বন্ধে সচেতন হবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, যাতে করে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রিয় হাবিবের আনিত যে দিন, সেই দিন যেন আমরা নিজেরা মানতে পারি, অন্যান্য মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।